আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম, ঠিক না ঠিক? সকলে মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারা 1 নম্বর পিছনে 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবারে চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স। কিভাবে খাওয়াচ্ছে আল্লাহ দেখুন। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পিছা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 78 নম্বর আয়াত। আল্লাহ বলে, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি, শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি। আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছি। মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলেছে, হ্যাঁ, বন্দে মাতারাম জোরে বলো। আর কোরআনে আয়াত শোনার পরে গালে দাড়ি মাথায় টুপি দিয়ে নামের আগে মোহাম্মদ রেখেছো, লজ্জাস্ত রাখা চামড়া করেছো, গরুর গোস্ত খেয়েছো, সুবহানাল্লাহ বলতে গলায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা উলে ঘি না উঠলে পাকিয়ে দাও। বাপেরা খুব পেরেশান, কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত।
আল্লাহ বলে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর আলা কথা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম, ঠিক না ঠিক? সকলে মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারা 1 নম্বর পিছনে 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবারে চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স। কিভাবে খাওয়াচ্ছে আল্লাহ দেখুন। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবো, আপনাদের এলাকায় বলে কিতে জানেন? হুজুর বলে কথায় কথায় শালা বলে। কিরকম দেখুন, তুই কোথায় থাকিস বে? শালা মানুষ না, শালা অন্য কিছু, শালা পাগল কথা, লেখাপড়া করে চাকরি পাবি। এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, টান টন দেয়নি, চল শালা বাড়ি চলে যায়। এই তালবে সহায়কার লয়াকার সালাম, তালবে সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানো সহায়কার লয়াকার সালা, কসালা হলো? সে বলে 3 শালা। চল বাবা একটা সালাদ ধরি। তালবে সহায়কার লয়াকার সালাম, এ সালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে বা? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা উদাহরণ দেবো, এই দেবো? হ্যাঁ, আচ্ছা আপনাদের এলাকায়
এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? রাখে না। না, কারণ বাপের বিশ্বাসটা ছেলের প্রতি এখন জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কি বলছে এবার দেখুন। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ বিন মারুফ, এই আব্দুল্লাহ বিন মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজনও হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, বাম্মাকে জীবনে কাঁদাইও না। এই ছেলে, বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? ধরো এখান থেকে। তুই কি আমার ওয়াজ শুনবি রে? তোর বাপের ভাত দিস না, মার ভাত দিস না, বাপকে কোনোদিন আব্বাজান বলে ডাকিস না, তুই আমাকে আব্বাজান বলে ডাকছিস? কবরে ঢোক, বুখারীর হাদিস, নিজের বাপের পরিচয় দিতে ভুলে গেছো? লজ্জা করে না? জাতির কলঙ্ক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে আল্লাহ, ঢোক কবরে। আমাকে মোসাবা করে তুই 500 টাকা দিয়ে মোসাবা করে আমার মন জয় করবি? আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তুই তোর বাপের হাতে 50 টাকা দিয়ে মোসাবা করে দেখবি রে, 50 টাকা দিয়ে মোসাবা করে দেখবি, তোর বাপ কলজে ভরে দোয়া করবে। জোরে বলবি। বাপেরা, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন কোরআন কি বলছে থেকে, কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে হবে বলে দিচ্ছি, শুনে নিন। আমি বলতে শুরু করি, আপনার গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার খেদমত করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের খেদমত কর, তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যতবার আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। আমার বাপেরা, খবরদার জীবনে বাম্মাকে কাঁদায়ও না, বাম্মাকে কাঁদায়ও না। আমি যখন পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছিলাম, আমার রেজাল্ট খবর নিয়ে দেখো বন্ধু, পশ্চিমবাংলায় গিয়ে আমার খবরটা নিয়ে দেখো। মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যে পুরস্কারগুলো আমার কাছে এসে পৌঁছেছিল, সেই দিন আমি ভেবেছিলাম যে মানুষ, বাম্মার দোয়া হলো অমূল্য রত্ন, বাপ আর মায়ের দোয়া অমূল্য রত্ন।
বা এমন জিনিস হতেও পারে নাও পারে কোনো